বারবার বলতেছে যে বাংলাদেশের লোক, এরা তো বাংলাদেশের লোক না, এরা স্বীকার করছে আসামের পুরো অল ডিটেলস দিয়ে দিছে। দুর্গাপুর ইউনিয়নের পাশে ভারত সীমান্ত, এখানে বাংলাদেশের কিছু জনগণ তারা সোচ্চার অবস্থায় রয়েছে যে ভারতের কিছু লোক, ভারত বিএসএফ তারা বাংলাদেশের সীমান্ত ঢুকে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। আমরা বাংলার জনগণ, আমরা কোনোভাবে এদেরকে বাংলাদেশে ঢুকতে দেব না, আমরা বাংলাদেশকে উত্তেজিত করতে দেব না, আমরা বাংলাদেশের শান্তিময় ভাবে থাকতে চাই। ভারত সরকার আমাদেরকে কিছুদিন পর পর ভারতের কিছু নাগরিক বাংলাদেশে ঢুকে দিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য সৃষ্টি করতে চাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, উনি যেন এর একটা বিহিত বিচার জাতিসংঘের কাছে কামনা করে। যে ভারত থেকে মুসলমান বাংলাদেশ পাঠাইছে, আমরা ধরছি, এদেরকে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেবো না। ইন্ডিয়ার লোক ইন্ডিয়া থাকবে, আমরা কেন বাংলাদেশে দেবো? আর যদি বাংলাদেশে জোরপূর্বক দেওয়ার চিন্তা ভাবনা করে, এখানে যারা হিন্দু আছে সবগুলোকে বাঁধিয়ে করবো। ওদের লোক ওদেরকে বিরুদ্ধে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। ইন্ডিয়ান প্রশাসনের লোক কেউ কাছে আসতেছে না, কোনো কথাবার্তা বলতেছে না। ওরা বারবার বলতেছে বাংলাদেশের লোক, এরা তো বাংলাদেশের লোক না, এদের বাড়ি হলো আসাম। এরা স্বীকার করছে আসামের পুরো অল ডিটেলস দিয়ে দিছে, কিন্তু ওরা নিতেছে না। ওরা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, আমরা মানিয়ে নেবো, এটা তো করবো না, কোনোভাবেই আমরা সাথ দেবো না। কোনো সমস্যা নেই, ওরা গুলি করবে, আমরা হাতিয়ে দিয়ে আমরা আগে যাব। বাংলাদেশের এক একটা মুসলিম, এক একটা বুলেট, এক একটা বোমা ওরা এখনো চেনে নাই, ওদেরকে চিনাবো এবার, আর সাথ দেবো না। যা যদি মরণ স্বীকার করবো, এটা প্রতিহত করবো, সাথ দেবো না। এই সীমান্তের রাত থেকে আনুমানিক রাত 2 থেকে 2:30টার দিকে 6 জন পুরুষ 6 জন মহিলা, একজন 8 থেকে 9 মাসের বাচ্চা আছে, তারা আমাদের ভারত থেকে আমাদের বাংলাদেশে পুশ করার জন্য পরিকল্পনা করছে। এমন সময় আমাদের বিজিবি ও সাধারণ মানুষের চোখে পড়ে, তারা তাদেরকে আটক দেয় এবং আমরা সাধারণ মানুষ এবং বিজিবি ঐক্যবদ্ধ আছি, কোনো ক্রমেই আমরা তাদেরকে আমাদের দেশে প্রবেশ করতে দেব না। এবং যতক্ষণ না পর্যন্ত তারা তাদের এদেরকে এই 13 জন লোককে ফেরত নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এই সীমান্তে অবস্থান করব। 6 জন পুরুষ আর 5 জন হলো মহিলা আর একটা শিশু বাচ্চা। এরা ভারতের বিএসএফ নিয়ে আসে আসাম থেকে। আর আমরা খবর পাই আমাদের বিজিবি, আমাদের জনগণ সবাই মিলিয়ে নারী সময় নিয়ে আমরা প্রস্তুত আছি, এবং যতক্ষণ এখান থেকে ওরা সরাই নাই ততক্ষণ আমরা রেডি হয়ে আছি। এখন আমাদের ডাক্তার ইউনূস স্যার যে আমার আছে, ইউনূস স্যারের কাছে আমার আবেদন, এটা বাংলাদেশে কেন বারবার এরকম গন্ডগোল সৃষ্টি হয়, এটা আমার বিচার চাই। ভারতের লোক বাংলাদেশ ঢুকাইতেছে, আমরা আমাদের গরিবদের, আমাদের পেটে ভাত না নিলে নারী ধরি যাচ্ছি আটক করার জন্য। আটক যদি না করলে কতক্ষণ বাংলাদেশ শ্বাস করে দিলে হবে? ইন্ডিয়ান বিএসএফ ওরা অস্ত্র নিয়ে পজিশন নিয়ে আছে, আমাদের নাটি দিয়ে আমরা আগে আগাইতে পারতেছে না, ভয় পাইছে, ওরা ভয় পাইয়া গেছে। আমরা ভয় পাই না, আমরা ধান দিয়ে আসছি এখানে, যে মৃত্যু হবে না লাঠি দিয়ে আমরা